জীবন তার নিজের গতিতে চলে, কিন্তু জীবনে অনিশ্চয়তা আমাদের মনে করিয়ে দেয় আসলে জীবন কতটা অমূল্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই যে সকালে উঠে একটু বারান্দায় এসেছি, দেখলাম যে আবহাওয়াটা অনেকটাই মেঘলা হয়ে আছে আকাশ। তারপর আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা। আম্মু কি করো? আম্মু কি করো? পড়তে শেখো? এই যে আন্দিকে কাজ করছে। আন্দিকে পরোটা পুরো ছেঁকতে পারে না। আমি বানিয়ে দিই আর ও ছেঁকে। তেল দাও। আমি শুধু একদিন দেখিয়ে দিয়েছিলাম, এরপর থেকে ওই করে। আমার মেয়েটা আমাকে অনেক হেল্প করে না মাম্মা? মাম্মা অনেক ব্যস্ত আমার আম্মুটা, না মাম্মা? আমার মেয়ে মাশাআল্লাহ এখনই আমাকে অনেক হেল্প করে, আর বড় হলে আর কি বোঝা যাবে আসলে কখন কেমন হয়। বাট এখন মাশাআল্লাহ অনেক হেল্প করে। তো যাই হোক, এই যে আমি রান্না থেকে ব্লগটি নাস্তা বানানোর পরে রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে আমি গরু মাংস রান্না করব। আমি হচ্ছে এই গরম মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে, তারপর তেল দিলাম। আর আমি সরিষার তেলও দিয়েছি। মাঝে মাঝে গরু মাংস রান্না করার সময় আমি সরিষার তেল দিই, এতে ফ্লেভারটা ভালো আসে। এখন হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আজকের পরিমাণটা বললাম না আর কি, একটু বেশি পরিমাণেই দিচ্ছি যেহেতু গরুর মাংস রান্না করব। আর পেঁয়াজ বাটাও দিয়েছি। আর এখন এই যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এখন কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। মশলা এখন হচ্ছে গুঁড়া মশলাগুলো দিচ্ছি। মরিচ গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিচ্ছি। আর এখন দিয়ে দিব আমি ধনিয়া গুঁড়া। আমি সবসময় ধনিয়া গুঁড়াটা একটু বেশি পরিমাণে দেই গরুর মাংস, মুরগির মাংস। আমি হচ্ছে জিরা গুঁড়াটা আর কি একটু কম দেই। তো এই যে এখন হচ্ছে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি মাংসগুলোকে দিয়ে দিব। আর আমি যেহেতু আর কি রান্নাটা করব, মানে আজকে আর প্রেসার কুকারে রান্নাটা করব না, চুলাই করব, পুরো রান্নাটা কড়াইতে করব। তো আমি একটু কষিয়ে কষিয়ে রান্নাটা করব। তো মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর এই যে দেখেন মাংস থেকে কিন্তু পানি বের হয়েছে। আমি সামান্য একটু পানি দিয়েছিলাম, তো এখন মাংস থেকেও অনেক পানি বের হয়েছে। তো মাংসটাকে এভাবে আর কি সামান্য সামান্য পানি দিয়ে আমি পুরো মাংসটা আর কি এভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। তো আমার মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই চুলায় হচ্ছে আমি পোলাও রান্না করে নিয়েছি। আর পোলাওতে হচ্ছে আমি গাজর কুচি দিয়েছি। গাজর কুচি দিলে আর কি সুন্দর লাগে দেখতে। তো এই যে এখন মাংস রান্নাটা হয়ে গেছে, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া। আমার মাংস রান্নাটা কমপ্লিট। আর এখানে খাওয়ার আগে হচ্ছে কাবাব ভেজে নিচ্ছি। স্বামী কাবাব আমি ফ্রোজেন করে রেখেছিলাম, আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম। এখন হচ্ছে যে গরু মাংসটা আমি হচ্ছে বাটিতে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। আর এই যে আমরা হচ্ছে বের হয়েছিলাম, আসলে এটা হচ্ছে কিছুদিন আগের ব্লগ। আমরা বের হয়েছিলাম, আর এই যে আমার ভাসুরের ছেলে, মানে আমার জায়ের বড় ছেলে এসেছে চট্টগ্রাম থেকে। তো ওকে নিয়ে আর কি বের হয়েছিলাম বাইরে। তো বাইরে ওয়েদারটা দেখছিলাম, বাইরে মেঘলা আকাশটা ছিল। ওদিন অনেকটাই মেঘলা মেঘলা আকাশ ছিল। আসলে এটা কিছুদিন আগের ব্লগ, আমি আসলে ব্যস্ততার কারণে আপলোড দিতে পারিনি। তাই ভাবলাম এখন আপনাদের সাথে ভিডিওটা আপলোড দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে হচ্ছে আমরা মানে একটা রেস্টুরেন্টে এসেছি কিছু খাওয়ার জন্য, তো ওয়েট করছিলাম আর কি। এখানে হচ্ছে আমরা যার যার পছন্দ মতো খাবার অর্ডার করেছি।
এই দিল্লি চাটটা আমার মেয়ের অনেক পছন্দ। বের এখানে আসলে দিল্লি চাটটা অনেক বেশি পছন্দ করে, সবসময় এটা অর্ডার করে। তো ব্লগটি এই পর্যন্ত, আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।